আমার একজন ফ্রেন্ডস আমার কাছে জানতে চেয়েছে যে আমি ভিডিওর সঙ্গে ফটো কিভাবে অ্যাড করে ভিডিও বানাই, সেটা সে আমার কাছ থেকে জানতে চেয়েছে। মূলত তার জন্যই এই ভিডিওটা। যদি তোমরাও কেউ এরকম ভিডিও তৈরি করতে চাও তাহলে তোমরাও দেখে নাও, আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, দেখে নাও কিভাবে আমি এরকম ভিডিও তৈরি করি। প্রথমে তোমাদের মোবাইলে প্লে স্টোর যে আছে, প্লে স্টোরে টাচ করবে, সার্চ আছে, ওখানে সার্চ বারে গিয়ে এখানে লিখবে ইনশট, INSHOT, ইনশট লিখে সার্চ করবে। সার্চ করলে এটা নেবে, এরকম যে লোগোটা যেখানে আছে, এই লোগোটা যে আছে, এই লোগোটা ইনস্টল করে নেবে। আগে এটা ইনস্টল করে নেবে, আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে ভিডিও, ফটো এরকম লেখা আছে। আমি প্রথমে ভিডিও নেব, ভিডিও থেকে আমি ফটোগুলো করব। ভিডিওটা আমি টাচ করলাম, ভিডিওতে এখানে নিউ লেখা আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নতে টাচ করব। আমি যে যে ভিডিও বানিয়েছি সেগুলো নিচে নিচে দেওয়া আছে, যেহেতু নতুন বানাবো তাই এখানে প্লাস চিহ্নতে টাচ করব। প্লাস চিহ্নতে টাচ করার পর আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমাকে আগে থেকে যে ভিডিওটা এবং ফটো দিয়ে আমি বানাবো সেগুলো আমাকে আগে ভিডিওটা তৈরি করে গ্যালারিতে আমাকে রাখতে হবে। সেই ভিডিওটা আমাকে নিয়ে নিতে হবে। আমি এই ভিডিওটা নেব, এই ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্ন গ্রিন কালারের, এখানে এই যে এই গ্রিন কালার টিক চিহ্নতে আমি টাচ করব। টাচ করলে আমি যে ভিডিওটা নিলাম ওটা এখানে এসে গেছে। আসার পরে এখানে স্ক্রল করে সাইড করতে হবে, স্ক্রল করতে হবে। করার পরে PIP বলে দেখা যাবে। এই যে তোমরাও দেখে নাও কোথায় দেখাচ্ছি, PIP, এই যে লেখা আছে PIP। এই PIP-তে তোমায় টাচ করতে হবে। টাচ করার পর আবার গ্যালারিতে তোমায় নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে এখানে ভিডিও, ফটো, অল এখানে দেওয়া আছে। আমি ফটো নেব, এই ফটোতে গেলাম। আমি কোন ফটোটা নেব সেটা আগে থেকে বললাম যে আগে থেকে গ্যালারিতে ফটোগুলো রাখতেই হবে তোমাকে সেভ করে। আমি এই ফটোটা নিলাম। নেওয়ার পরে ওই ফটোটা এখানে এসে গেছে। আমি এটা বড় করতে পারি, আবার ছোটও করতে পারি। এরকম আস্তে আস্তে টানলে বড়ও হবে, আবার পজিশন মতো বসানোর জন্য ছোটও করতে পারি। এরপরে এই নিচে এখানে আস্তে আস্তে করে নিচের দিকে টানতে হবে। এইখানে যে আছে এই জায়গাটা ধরে তোমাকে আস্তে আস্তে সরাতে হবে। এই যতটা ভিডিও আছে ততটাই সরিয়ে নিতে হবে। না হলে যদি আমি ওইখান পর্যন্ত রেখে দিই তাহলে একটুখানি কথা বলার পর দেখবে ওই ফটোটা থাকবে না, ফটোটা চলে যাবে। তাই পুরোটা করার জন্য এটা টেনে আমি লম্বা করে নিলাম, ভিডিওর সমান করে নিলাম। দেন আরও আমি ফটো অ্যাড করব। আবার এই কোণে যে PIP আছে, এই PIP-তে আমি আবার টাচ করব। আবার আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। এই গ্যালারিতে আমি আবার একটা ফটো নিলাম। ফটো নেওয়ার পরে এটাও আমি পজিশন মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে সেম পদ্ধতিতে এটাও আস্তে আস্তে টেনে আমি সমান বড় করে নিলাম। নেক্সট আবার ওই PIP-তে টাচ করলাম, আবার আমাকে গ্যালারিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি আর একটা ফটো নিলাম। এটা আমি পজিশন মতো কোথাও বসিয়ে নিলাম।
এই বসিয়ে নিলাম, এটাও সেম পদ্ধতিতে আমি বড় করে নিলাম। কমপ্লিট। আমি এবার এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নতে আমি টাচ করলাম। এই টিক চিহ্নতে টাচ করলে এটা সেভ হয়ে যাবে যেখানে যেখানে যা আছে। এই এরপরে এখানে যে ইনশর্ট লেখা আছে ছোট কোণে নিচের দিকে দেখতে পাবে। আমি যে অ্যাপটাতে করলাম এটা ওয়াটারমার্ক আছে, কিন্তু ফেসবুকে ওয়াটারমার্ক থাকবে না। ফেসবুক এটা চায় না যে এটা কারোর ওয়াটারমার্ক থাকুক, এটাকে আমরা রিমুভ করে দেব। এই ইনশর্টের উপরে টাচ করলে আমাকে এরকম একটা আসবে এবং ফ্রি রিমুভ, মানে ফ্রি রিমুভ বলতে এখানে একটা টাচ করলে আমাকে অ্যাড একটা আসবে, আমাকে অ্যাডটা দেখতেই হবে, তাহলে আমার ওটা রিমুভ হয়ে যাবে ইনশর্ট ওয়াটারমার্কটা। অ্যাডটা আমাকে দেখতেই হবে, তোমরাও অ্যাডটা দেখো, দেখার পরেই ওটা রিমুভ হবে, না হলে রিমুভ হবে না। এই ক্রস চিহ্ন আছে, এবার এটা কেটে দিলাম। দেখতে পাবে এই যে দেখো এখানে যে লেখা ছিল ইনশর্ট বলে সেটা চলে গেছে, আর কিন্তু ওয়াটারমার্ক নেই। এরপরে এক্সপোর্ট লেখা আছে ওখানে ওপরে, এখানে টাচ করতে হবে। এই এক্সপোর্টে টাচ করলে এই আবার একটা, এবার দেখো এখানে রেজুলেশন আছে। এই রেজুলেশনটা তোমরা বাড়িয়ে নিতে পারো, ভিডিও রেজুলেশন হাইট চাই সবসময়। এই যে 720p আছে, আমি একটু বেশি করে রাখি সবসময়, তাই 1080তে আছে আমার। তোমরাও পারলে বেশিটাই রেখো। দিয়ে এক্সপোর্ট যে লেখা আছে এইখানে এক্সপোর্টে আবার টাচ করতে হবে। এক্সপোর্টে এই এক্সপোর্টে টাচ করলাম, আবার একটা অ্যাড আসবে, সেটাও আমাকে দেখতে হবে। অনেক সময় আসে, আবার অনেক সময় অ্যাড আসে, ওই অ্যাডটা দেখতে হবে, তারপর এটা সেভ হবে তোমার গ্যালারিতে গিয়ে। অ্যাডটা হয়ে গেছে। এই যে নিচে ক্লোজ আছে, কোনো সময় নিচে ক্লোজ থাকে, ওখানে ক্রস চিহ্ন থাকে, যেখানে তোমরা দেখতে পাবে যে কোথায় আছে। দিয়ে দেখো এখানে সেভ হয়ে গেছে, এই যে সেভ লেখা আছে, এই যে গ্রিন কালারে সেভ বলে লেখাই আছে এখানটায়। এই যে সেভ হয়ে গেছে, এটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়েই গেছে। চলো দেখি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। আমরা ব্যাকে গেলাম, এই যে এটা আমার আর দরকার নেই, তাই এটাকে আমি করে দিলাম। চলো গ্যালারিতে গিয়ে দেখি। এই যে ফাইল আছে, এই যে ভিডিওতে টাচ করলাম, দেখো এটা গ্যালারিতে এসে গেছে। আমার এই সপ্তাহে উইকলি স্টার চ্যালেঞ্জ যারা পূরণ করতে সাহায্য করে, আশা করি আমি তোমাদের সবটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও, কারণ যারা এরকম ভিডিও বানাতে চায় তারাও যেন বানাতে পারে। ধন্যবাদ সবাইকে।